পাকিস্তানের সঙ্গে যে আমেরিকার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং এই দুই দেশ যে খুব কাছাকাছি আসছে সেটা অপারেশন সিন্দুরের পর আমরা প্রত্যক্ষ করলাম। এবং অপারেশন সিন্দুরের পর এই নিয়ে দ্বিতীয়বার আজ আমেরিকাতে চলে গেলেন আসিম মুনির। এবং তিনি কেন গিয়েছিলেন সেটা আপনাদেরকে একটু বলি। ইউএসের জেনারেল কুরিল্লা, লেফটেন্যান্ট জেনারেল কুরিল্লা, তার বিদায় অনুষ্ঠান, অর্থাৎ তিনি অবসর নিচ্ছেন তার চাকরি জীবন থেকে, এবং সেই অনুষ্ঠানে চলে গেলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। এবং সেখানে যে অনুষ্ঠানটা হয়েছে আপনাদেরকে বলি কোথায় হলো এই অনুষ্ঠানটা। আমেরিকার ফ্লোরিডায় ট্যাম্পা বেতে ইউএসএ জেনারেল কুরিলার ফেয়ার অয়েলের যে অনুষ্ঠান ব্ল্যাক টাই ডিনার, সেখানে পৌঁছে গেলেন আসিম মুনির। সেখানকার বেশ কিছু ছবি ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে, এক্সক্লুসিভলি সেই ছবিগুলো আপনাদেরকে দেখাবো। এবং এই যে ডিনারটা সম্পর্কে একটু আপনাদেরকে বলি, এখানে কোনো সংবাদ মাধ্যম অ্যালাউ হয়নি, কোনো রকম কোনো মোবাইল ফোন বা কোনো রকম ফটো কিচ্ছু সেখানে অ্যালাউ করা হয়নি, এমনকি কোনো বক্তব্যের কোনো স্ক্রিপ্ট নিয়েও ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু সূত্র মারফত যেগুলো আমরা জানতে পারছি, সেই অনুষ্ঠানে আসিম মুনির তিনি আবার একের পর এক ভারত বিদ্বেষী কথা বলেছেন। তিনি কখনো বলছেন যে পূর্ব ভারত থেকে পরমাণু মারা শুরু করছি কারণ পূর্ব ভারত নাকি শান্ত। এমনকি তিনি সিন্ধু জল চুক্তি যেটা যেটা স্থগিত রেখেছে অপারেশন সিন্দুরের পর ভারত, তিনি বলছেন ভারত যদি ওখানে বাঁধ বানায় সিন্ধু নদীর ওপর তাহলে তারা সেটা ধ্বংস করে দেবে। এইরকম একাধিক বক্তব্য ইতিমধ্যে সূত্র মারফত আমাদের সামনে এসেছে। আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। এই যে একটা অনুষ্ঠান একান্ত গোপন, সেখানে টেলিফোন নিয়ে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু আসিম মুনির আমরা সূত্র মারফত জানতে পারছি, আপনিও নিশ্চয়ই জানেন যে এই ভারত বিদ্বেষী কথাগুলো তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাহলে কি আমেরিকার সায় রয়েছে? আসিম মুনির কে আমি কোথা দিয়ে শুরু করব? ও তো নিজেকে সেলফ অ্যাপয়েন্টেড ফিল্ড মার্শাল বলেছে, তো আমি ওকে ফেইল্ড মার্শাল বলছি। ফেইল্ড মার্শাল মোল্লা মুনির গেছিল এই যেটা আপনি বললেন গ্র্যান্ড হায়াত ফ্লোরিডায় একটা টেম্পা বলে একটা জায়গা আছে, সেখানে গ্র্যান্ড হায়াতে একটা নৈশ ভোজের অ্যারেঞ্জমেন্ট ছিল। ব্ল্যাক টাই ইভেন্ট, মানে ব্ল্যাক টাই ইভেন্ট কিছুই না, যারা দেখছেন দর্শকরা মানে কালো টাই পরে যেতে হবে, এটাকে ব্ল্যাক টাই ইভেন্ট বলে। ওখানকার আমেরিকান একজন পাকিস্তানি, যিনি অনেকজন আছে, তাকে সে কনসুল জেনারেল বলে তাকে পাকিস্তান আখ্যা দিয়েছে, কারণ তার হয়তো বহু পয়সা বহু টাকা, এবং সে একটা এই প্রোগ্রাম ডেকেছিল। বিশেষ করে কারা কারা ছিল আমরা জানি, কিছুটা বলবো কিছুটা বলবো না। এই যে ছবি দেখছেন আজকে আজ তাক বাংলার স্ক্রিনে, এই ছবিটা দুর্লভ। এই ছবিটা প্রায় বলতে গেলে পৃথিবীতে কারোর কাছে নেই, যেটা ইন্দিরা আপনি বলা শুরু করলেন যে এখানে কোনো ডিজিটাল পিকচার্স অথবা ক্যামেরা অথবা ভিডিও অথবা জার্নালিস্ট কেউ অ্যালাউড ছিল না। তবে এখানে অনেক যারা নিমন্ত্রিত ছিল, যাদের নেমন্তন্ন করা হয়েছিল, তার মধ্যে কিন্তু কিছু লোক ইসরায়েলের ছিল। যদিও আমরা জানি পাকিস্তানের ইসরায়েলের ডিপ্লোম্যাটিক এবং ফরেন রিলেশন অতটা ভালো না। এই যে ছবি দেখছেন এটাও দুর্লভ ছবি, যেখানে আমরা দেখছি আসিম মুনির দাঁড়িয়ে বক্তব্য রাখছেন এই ব্ল্যাক টাই ইভেন্টে, এবং এই ফ্লোরিডা গ্র্যান্ড হায়াতে এই ইভেন্টটা হয়েছিল। এবং এই ইভেন্টটা যখন শুরু হয় ইন্দিরা, তখন ফার্স্ট আমরা একটার পর একটা বলে দেবো, বিস্মিত লোক বিস্মিত হবে, কারণ এর ভেতরে কি হয়েছে এখন আমি বলছি ভারতের কোনো মেইনস্ট্রিম মিডিয়া জানে না। একটা কোরআনিক ভার্স দিয়ে বলা শুরু করেছে, আস আফ, ASAAF, কোরআনিক ভার্সের একটা আস আফ 4 নম্বর ভার্স, ভার্স নাম্বার 4, এইটা দিয়ে বলা শুরু করেছে আমাদের এই মোল্লা মুনির, যাকে আপনারা দেখবেন। এই মোল্লা মুনির এই কথা বলা শুরু করেছে, বলেছে আল্লাহর জন্য এবং আল্লাহর ইচ্ছেতে যে দেশ লড়াই করে সেই দেশই জিতবে, এই বলে তার বক্তৃতা শুরু করে। এবং এই আসাফ ভার্স নাম্বার 4, 4 নম্বর ভার্স পড়ার পর তারপর পাকিস্তানের ন্যাশনাল অ্যান্থেম বাজানো হয়, এবং তারপর এই মোল্লা মুনির তার নিজের বক্তব্য রাখে, যেখানে উনি বলেছেন যে তিনি নাকি তাকে তার রাষ্ট্র তার দেশকে যদি আবার ভারত কিছুভাবে আঘাত করে এবং কোনায় ঠেলে নিয়ে যায়, তাহলে 1 মিনিটও এই মোল্লা মুনির ভাববে না
ভারতবর্ষকে নিশ্চিতভাবে নিশ্চিহ্ন করে দেবে, 140 কোটি মানুষকে 29টা রাজ্যকে শেষ করে দেবে, এবং আর কিছু ইউনিয়ন টেরিটরি নিশ্চিতভাবে ভারতবর্ষের আছে। আমরা একটু দেখাই স্যার, আমরা একটু দেখাই যে উনি কি কি বলেছেন। আমরা একটু কোট করেছি তার বক্তব্যগুলো, সেগুলো আমরা দেখাই একটু গ্রাফিক্যালি। প্রথম 1 নম্বর গ্রাফিক্সটা আমি চালাতে বলবো প্রোডাকশন টিমকে, যে কি বলেছেন আসিম মুনির। দেখুন, আমরা শুরুতে যে কথাটা বলছিলাম যে ইতিমধ্যেই সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত, বন্ধ রেখেছে এই মুহূর্তে। এই যে ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব, যখন বাঁধ তৈরি করা হবে আমরা 10টা মিসাইল ছুঁড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব। সিন্ধু চুক্তি নিয়ে মুনিরের দাবি সিন্ধু নদ ভারতের পৈতৃক সম্পত্তি নয়। তারপরে কি বলেছেন মুনির? আমরা একটা পরমাণু শক্তিধর দেশ, যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব, যেটা কর্নেল চৌধুরী এক্ষুনি আমাদেরকে বলছিলেন। তারপরের গ্রাফিক্সটা, ভারত হাইওয়ের ওপর দিয়ে আসতে থাকা ঝাঁ চকচকে একটা মার্সিডিজ, কিন্তু আমরা নুড়ি ভর্তি ট্রাক। মার্সিডিজে যদি ট্রাক ধাক্কা দেয় তাহলে বুঝে নাও ক্ষতি কার বেশি হবে। পূর্ব ভারতে অতি শান্তি, ওখানেই প্রথম মারবো, তারপর উত্তর ভারতে অ্যাটাক করব। নেক্সট, পূর্ব ভারতে ভারতীয় সেনার সব স্পেশাল অস্ত্র লুকিয়ে, আমাদের টার্গেট পূর্ব ভারত। আমরা পরমাণু শক্তিধর দেশ, বিপদ বুঝলে আমরা অর্ধেক দুনিয়াকে আমাদের সঙ্গে মেরে তারপর মরব। এই যে বক্তব্যগুলো কর্নেল চৌধুরী আসিম মুনিরের, যেগুলো আপনি বলছিলেন, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে আবার এই ধরনের বক্তব্য তিনি করছেন। কেন পূর্ব ভারত থেকে তিনি শুরু করবেন বলেছেন? পূর্ব ভারতকে বেছে নেবার কারণটা কি? ইন্দিরা, এই মুনিরকে নিয়ে যত আলোচনা করি আমি এটা এত সিরিয়াস আলোচনা, কিন্তু আপনি প্রশ্নও জিজ্ঞেস করছেন, খুব মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, কিন্তু আমার যখনই মোল্লা মুনিরের কথা ভাবছি, এগুলো একটা ব্ল্যাক টাই ইভেন্ট ফ্লোরিডায় গ্র্যান্ড হায়াতে কথাগুলো বলছে, কিন্তু আমার হাসি লাগছে। কেন? আপনি দিওয়ার সিনেমা দেখেছেন নিশ্চয়ই। দিওয়ারে যখন এই কথোপকথন চলছে অমিতাভ বচ্চন সঙ্গে, মেরে পাস ইয়ে হ্যায়, সোনা হ্যায়, গাড়ি হ্যায়, বাংলা হ্যায়, তোমারে পাস কেয়া হ্যায়, তো বলছে শশী কাপুর বলছে মেরে পাস মা হ্যায়। এই মোল্লা মুনিরকে আমাদের प्रेसिडेंट ट्रम्प से जिज्ञेस करते, आपको पता है इंडिया के पास मर्सिडीज है, इंडिया के पास अंबानी है, मुकेश है, मर्सिडीज है, मुकेश है, मिसाइल है, पाकिस्तान तुम्हारे पास क्या है? तो পাকিস্তানের যে কনসুল জেনারেল যেটা যে এই অনুষ্ঠানটা করেছে, সে সবার সামনে বলছে ট্রাম্পকে মেরে পাস মুনির হ্যায়। তো এই জায়গায় আমাদের মানে হাসবো না আমি কাঁদবো আমি বুঝতে পারছি না। তারা এই মোল্লা মুনির ভারতের দিকে বলছে ভারত হচ্ছে মার্সিডিজের মতো চকচকে একটা দেশ, সে মার্সিডিজ গাড়ির মতো সে রাস্তায় একটা অতি সম্পূর্ণ একখানা দেশ, প্রগতিশীল দেশ, উন্নয়নের দেশ, সেখান দিয়ে মারুতি অডি ঘুরে বেড়াচ্ছে। আর পাকিস্তান সে নিজেই বলছে আমাদের দেশ একটা ভাঙা ট্রাকের মতন, সেখানে বোল্ডার নিয়ে সারাদিন এই রাস্তায় ঘুরে বেড়ায়। যদি একটা বোল্ডার মারা ট্রাক যদি একটা মার্সিডিজকে মারে, যদি একটা মার্সিডিজকে ধাক্কা মারে, যেটা আপনি দেখালেন, তাহলে ট্রাকের কোনো অবস্থান কিচ্ছু হবে না, মার্সিডিজ টুবড়ে যাবে। তার মানে অলরেডি তার